একজন ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করেন, ওনারও বলতে হবে না আমি তোমার জন্য দোয়া করলাম। ওই যে একজন ক্ষুধার্তর সামনে আপনি খাবারের আহারের প্লেটটা রাখলেন, ওইটা দেখে যে তার দিলটা খুশি হয়েছে, এটাই আপনার জন্য দোয়া হয়েছে। 1000 বছরের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। as-সাদাকাতু তারাদ্দুল বালা, বলা মুসিবত কেটে যায় সদকার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া জিনিসটা চেয়ে নেওয়ার জিনিস নয়, এটা ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, আচার দিয়ে, আচরণ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা অর্জন করার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। মা বাবা আমাদের জন্য দোয়া করে কি করে না? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া করে কি করে না? হয়তো ওনারা দোয়া করে সেটা আমরা শুনি না, অথবা আমাদের সামনে ওভাবে করে না। এইটা হচ্ছে করা। আর একটা হচ্ছে আপনি আপনার আম্মার, আপনার বাবার এমন সেবা করলেন, এমন যত্ন নিলেন, এমন কেয়ারিং করলেন, ওইটা দেখে দিল খুশি হয়েছে, ওইটাই দোয়া হয়ে আপনার কাছে ফেরত চলে আসে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, হায়াত দিয়েছেন কত বছর? 40 বছর পর্যন্ত কি করে রাখলেন? এখন সময় বাকি আছে কত? এই 23 বছরের কয়েক বছরে ওই মক্কা থেকে আওয়াজটা আফ্রিকাও শোনা যাচ্ছে, রোমের মধ্যেও শোনা যাচ্ছে। আর একটু জোরে। বাঁধা যারা দিছে এক পর্যায়ে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে। যারা এক সময় পথ বন্ধ করে দিয়েছে তাদের সন্তানের এসে আবার রাস্তা খুলে দিয়েছে। ভাই আর একটু জোরে বলেন। যারা যে সমাজ খাবার বন্ধ করে দিয়েছে, ওই সমাজের অনেকে আবার হাদিয়া হিসেবে খানা নিয়ে এসেছে। ভাই আর একটু জোরে বলা হবে, আর একটু জোরে। যারা ঘর থেকে বের করে বেদখল করেছে, তারাই এক সময় এসে জায়গা যাচি যাচি দিচ্ছে, আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। শিক্ষাটা কি? নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই দুনিয়াবাসী যে পরিমাণ টর্চার অত্যাচার করেছে, তার 1000 ভাগের 1 ভাগও আমাদের উপর কেউ করে নাই। কিন্তু নবী কি করেছেন? সর্বদা ধৈর্যের সাথে ছিলেন। নবী কি করেছেন? সব সময় হাসি মুখে ছিলেন। নবী কি করেছেন? সব সময় শুকরিয়ার সাথে ছিলেন। নবী কি করেছেন? ক্ষতির পরিবর্তে ক্ষতি করেন নাই। নবী কি করেছেন? গালির পরিবর্তে সালাম দিয়েছেন। নবী কি করেছেন? বন্ধ যে করেছে রাস্তা তার জন্য খুলে দিয়েছেন। নবী কি করেছেন? যে নবীকে পাত্তর মেরেছে, নবী তাকে বুকে টেনে নিয়েছে। এটা করেছেন নবী। জয় এসেছে নবীর। তার মানে নবী যে একটা মেসেজ দিয়ে দিলেন আমাদেরকে, আমার উম্মত, তোমার জীবনে যদি এমন কিছু ঘটে যা তুমি আশা করো না, যা তুমি পছন্দ করো না, যা তোমার জীবনকে অতিষ্ঠ করে দেয়, কষ্টদায়ক করে দেয়, তখন তুমি শুকরিয়ার বাণী মুখে রেখে সবসময় ধৈর্যের সাথে রবের দিকে তাকাই থাকবা, তাওয়াক্কুল করবা। কোন পর্যায়ে তাওয়াক্কুল করবা? যখন সবাই বলবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তখনও তুমি বলবা আমার আল্লাহ চাইলে সম্ভব। সুবহান। আর তো অসুখ হইলে হন্ডে যায়, জোর হন না। ডাক্তারে প্রথমে যাই মাত্র কি করে? চেক আপ। তারপরে প্রথমে কি দেয়? ওষুধ দেয়। আর যদি ইমার্জেন্সি রুগী হয় ডাইরেক্ট ভর্তি দেয় না, কন না দেয় না। তারপরে অপারেশন করে না। তারপরে মাঝে মধ্যে আল্লাহ চাইলে রুগী ভালো হয় না। যেতে ডাক্তার দেখা আর ফাইতেন ন, এতে ডাক্তার কি হয়? সরি তো মরি গেলে না হয়। যেতে ডাক্তারে দেখা আর সম্ভব ন, ডাক্তারের জ্ঞানে সম্ভব, মেশিন দিয়ে সম্ভব, ওষুধ দিয়ে সম্ভব ন। একটা ডাক্তারের ভিতরে তুমি বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, মাতো না। হয় না, হয় না। আল্লাহ রে রাখো।
মারহাবা হইলে কি হষ্ট হবো না? বাজে কেন জোর হন না? মারহাবা, আল্লাহ কবুল করক। আর কেন আস্তে করি, একবারে ছোট করি, সেই সিডিংয়ে আওয়াজ একবার হন চাই আমি, এই সিডিংয়ে আওয়াজই কেন বড় হয়? ডাক্তারের লাস্টে কি হয়? নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ, আল্লাহ দিয়া কার নাম লর, ইয়া কার নাম লর, ঠেকাত ফরি উনন, ঠেকাত ফরি ডাহিল জিবে উত্তর দেয় কি বলদি রহমান। বান্দার ঠেকাত ফরি ডাহিলা, ঠেকাত ফরি আর হাসাইলে কিন্তু নাম দাম নতায় ঠেকাত ফরি সুজেরি, কিন্তু আল্লাহ ইবে কেন ইবে রহমান, ইবে ঠেকাত ফরি গেল ইবে দয়া করে, কিন্তু ইবে হতে খুশি হয়ে হত্যারণ নেই যেতে বান্দার ঠেকা ছাড়া ইবেরে স্মরণ করে, এত ইবে বেশি খুশি হয়ে যাবে। আর কেন জোর হন না? আজকে একটা কথা মনে রাখবেন, কষ্টে থাকা অবস্থায় শুকরিয়া করা এর চাইতে বড় চ্যালেঞ্জিং কঠিন হচ্ছে সুখে থেকে শুকরিয়া করা। কারণ কষ্টে থাকলে এনিহাও রবের কথা মনে পড়ে, ঠেকাই পড়ে হলেও মনে পড়ে, আপনরা হাত ছেড়ে দিলেই মনে পড়ে, বিশ্বাসীরাই বিশ্বাসঘাতকতা করলে মনে পড়ে, কেউ টাকা মেরে খেলে মনে পড়ে, কেউ রাস্তা বন্ধ করে দিলে মনে পড়ে, বিপদে সাহায্য না পেলে তখন ওনার কথা মনে পড়ে, ঠেকা পড়ে হলেও পড়ে। এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় আল্লাহর খুশির বিষয় কখন জানেন? বান্দার কোনো টেনশন নাই, তখনও বান্দা আল্লাহকে শুকরিয়া করে স্মরণ করে। বান্দার কোনো দুঃখ নাই, তারপরে বান্দা আল্লাহকে শুকরিয়া করে। বান্দার কোনো চিন্তা নাই, অভাব নাই, তখনও বান্দা শুকরিয়া করে আল্লাহর, ওইটা আল্লাহ বেশি পছন্দ করে এবং ওইটাই সবচেয়ে বড় কঠিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোনো অবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সর্বদা আমাদেরকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এবার আছেন, একটু খেয়াল করেন, 40 বছরে চুপ করে রাখলেন, 23 বছর কথা বলার সুযোগ দিলেন, এই 23 বছরে বাণীটা সব জায়গায় পৌঁছায় গেছে। জোরে বলেন। এবার আপনি যদি সেটাকে ব্রেন দিয়ে গবেষণা করে দেখেন, এখানে কুল কিনারা কিছু খুঁজে পাবেন না। এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব? আচ্ছা, একটা হচ্ছে বাণী পৌঁছাই দেওয়া, বার্তা পৌঁছাই দেওয়া, আর একটা হচ্ছে যার কাছে পৌঁছালেন এটা মেনে নেওয়া। দুইটা কিন্তু বড় ব্যাপার। আপনি আমাকে দলের দাওয়াত দিলে তো হবে না, আমাকে মানতে হবে। তো আমি মানলেন আমি আরেকজনকে ডাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হায়াত যেহেতু কমিয়ে দিয়েছেন, আবার টাইমও কমাই দিয়েছেন, এমন রহমত করেছেন অন্যরা যেটা 1000 বছরে করেছে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেটা 1 মাসে করাই দিয়েছে। আর একটু জোরে বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। সৎসঙ্গে, সৎসঙ্গে, অসৎসঙ্গে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন, হয়তো আপনারা অনেক ভুল ধারণাও পাল্টায় যেতে পারে। অনেকে আছেন আজকাল আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করতেছে। মনে রাখবেন, বিজ্ঞান যদি সত্যিকার গবেষণা করা হয় তাহলে ইসলামকে মানতে বাধ্য। আর যদি বিজ্ঞানকে আপনি নোংরা মনে গবেষণা করেন তাহলে আপনি কখনো ইসলাম বুঝবেন না। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাই একটু গভীর মনোযোগ। সৎসঙ্গে, অসৎসঙ্গে, সোরের লগে চললে নামাতে তার জোরে, ডাকাইতের লগে চলিলে, সোরের লগে চললে, ডাকাইতের লগে চললে, জেনাখোরের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে, নামাজির লগে চললে, তার মানে কার সাথে চলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার বন্ধুটা কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একটু জোরে বলেন। আপনার সঙ্গী, আপনার পার্টনার কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনার। কারণ আমরা এতটুকু বলছি, বেনামাজির লগে চললে বেনামাজ, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, মাশাআল্লাহ সারা তো প্লাস্টিকের চেয়ারত বসে অনুমতি বলি
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একজন ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করেন, ওনারও বলতে হবে না আমি তোমার জন্য দোয়া করলাম। ওই যে একজন ক্ষুধার্তর সামনে আপনি খাবারের আহারের প্লেটটা রাখলেন, ওইটা দেখে যে তার দিলটা খুশি হয়েছে, এটাই আপনার জন্য দোয়া হয়েছে। 1000 বছরের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। as-সাদাকাতু তারাদ্দুল বালা, বলা মুসিবত কেটে যায় সদকার মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া জিনিসটা চেয়ে নেওয়ার জিনিস নয়, এটা ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, আচার দিয়ে, আচরণ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা অর্জন করার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, মা বাবা আমাদের জন্য দোয়া করে কি করে না? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া করে কি করে না? হয়তো ওনারা দোয়া করে সেটা আমরা শুনি না, অথবা আমাদের সামনে ওভাবে করে না। এইটা হচ্ছে করা। আরেকটা হচ্ছে আপনি আপনার আম্মার, আপনার বাবার এমন সেবা করলেন, এমন যত্ন নিলেন, এমন কেয়ারিং করলেন, ওইটা দেখে দিল খুশি হয়েছে, ওইটাই দোয়া হয়ে আপনার কাছে ফেরত চলে আসে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করুন, হায়াত দিয়েছেন কত বছর? 40 বছর পর্যন্ত কি করে রাখলেন? এখন সময় বাকি আছে কত? এই 23 বছরের কয়েক বছরে ওই মক্কা থেকে আওয়াজটা আফ্রিকাও শোনা যাচ্ছে, রোমের মধ্যেও শোনা যাচ্ছে। আরেকটু জোরে। বাঁধা যারা দিছে এক পর্যায়ে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে। যারা এক সময় পথ বন্ধ করে দিয়েছে তাদের সন্তানের এসে আবার রাস্তা খুলে দিয়েছে। ভাই আরেকটু জোরে বলেন। যারা যে সমাজ খাবার বন্ধ করে দিয়েছে, ওই সমাজের অনেকে আবার হাদিয়া হিসেবে খানা নিয়ে এসেছে। ভাই আরেকটু জোরে বলা হবে, আরেকটু জোরে। যারা ঘর থেকে বের করে বেদখল করেছে, তারাই এক সময় এসে জায়গা যাচি যাচি দিচ্ছে, আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। শিক্ষাটা কি? নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই দুনিয়াবাসী যে পরিমাণ টর্চার অত্যাচার করেছে, তার 1000 ভাগের 1 ভাগও আমাদের উপর কেউ করে নাই। কিন্তু নবী কি করেছেন? সর্বদা ধৈর্যের সাথে ছিলেন। নবী কি করেছেন? সব সময় হাসি মুখে ছিলেন। নবী কি করেছেন? সব সময় শুকরিয়ার সাথে ছিলেন। নবী কি করেছেন? ক্ষতির পরিবর্তে ক্ষতি করেন নাই। নবী কি করেছেন? গালির পরিবর্তে সালাম দিয়েছেন। নবী কি করেছেন? বন্ধ যে করেছে রাস্তা তার জন্য খুলে দিয়েছেন। নবী কি করেছেন? যে নবীকে পাথর মেরেছে, নবী তাকে বুকে টেনে নিয়েছে। এটা করেছেন নবী। জয় এসেছে নবীর। তার মানে নবী যে একটা মেসেজ দিয়ে দিলেন আমাদেরকে, হে আমার উম্মত, তোমার জীবনে যদি এমন কিছু ঘটে যা তুমি আশা করো না, যা তুমি পছন্দ করো না, যা তোমার জীবনকে অতিষ্ঠ করে দেয়, কষ্টদায়ক করে দেয়, তখন তুমি শুকরিয়ার বাণী মুখে রেখে সবসময় ধৈর্যের সাথে রবের দিকে তাকাই থাকবা, তাওয়াক্কুল করবা। কোন পর্যায়ে তাওয়াক্কুল করবা? যখন সবাই বলবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তখনও তুমি বলবা আমার আল্লাহ চাইলে সম্ভব। সুবহান। আর তুমি অসুখ হইলে হন্ডে যায়, জোর হন না। ডাক্তারে প্রথমে যাই মাত্র কি করে? চেক আপ। তারপরে প্রথমে কি দেয়? ওষুধ দেয়। আর যদি ইমার্জেন্সি রুগী হয় ডাইরেক্ট ভর্তি দেয় না, কন না দেয় না। তারপরে অপারেশন করে না। তারপরে মাঝে মধ্যে আল্লাহ চাইলে রুগী ভালো হয় না। যেতে ডাক্তার দেখা আর পাইতেন না, এতে ডাক্তার কি হয়? সরি তো মরি গেলে না হয়। যেতে ডাক্তারে দেখা আর সম্ভব ন। ডাক্তারের জ্ঞানে সম্ভব, মেশিন দিয়ে সম্ভব, ওষুধ দিয়ে সম্ভব নয়। একটা ডাক্তারের ভিতরে তুমি বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, মাতো না বা হয় না, হয় না। আল্লাহ রাখো। আরো আগে
দেখেন বাঙালি চেয়ার হুজুরের সে মারহাবা না হক দেয় মারহাবা হইলে কি হষ্ট হবো না বাজে কেন জোর হন না মারহাবা আল্লাহ কবুল গরক আর কেন আস্তে করি একবারে ছোট করি সাই শ্রীডেঙ্গে আওয়াজ একবার হন চাই আমি শ্রীডেঙ্গে আওয়াজই কেন বড় হয় ডাক্তারের লাস্টে কি হয় নামাজ পড়ো আল্লাহ আল্লাহ করো নামাজ পড়ো আল্লাহ 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 দিয়া কার নাম লর ইয়া কার নাম লর ঠেকাত ফরি উনন ঠেকাত ফরি ডাহিল জিবে উত্তর দেয় কি বলদি রহমান বান্দার ঠেকাত ফরি ডাহিলা ঠেকাত ফরি আর হাসাইলে কিন্তু নাম দাম নতায় ঠেকাত ফরি সুজেরি কিন্তু আল্লাহ ইবে কেন ইবে রহমান ইবে ঠেকাত ফরি গেল ইবে দয়া করে কিন্তু ইবে হতে খুশি হয়ে হত্যারণ নি যেতে বান্দার ঠেকা ছাড়া ইবেরে স্মরণ করে এতিবে বেশি খুশি হয়ে যাবে আর কেন জোর হন না আজকে একটা কথা মনে রাখবেন কষ্টে থাকা অবস্থায় শুকরিয়া করা এর চাইতে বড় চ্যালেঞ্জিং কঠিন হচ্ছে সুখে থেকে শুকরিয়া করা কারণ কষ্টে থাকলে এনিহাও রবের কথা মনে পড়ে ঠেকাই পড়ে হলেও মনে পড়ে আপনরা হাত ছেড়ে দিলেই মনে পড়ে বিশ্বাসীরাই বিশ্বাসঘাতকতা করলে মনে পড়ে কেউ টাকা মেরে খেলে মনে পড়ে কেউ রাস্তা বন্ধ করে দিলে মনে পড়ে বিপদে সাহায্য না পেলে তখন ওনার কথা মনে পড়ে ঠেকা পড়ে হলেও পড়ে এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় আল্লাহর খুশির বিষয় কখন জানেন বান্দার কোনো টেনশন নাই তখনও বান্দা আল্লাহকে শুকরিয়া করে স্মরণ করে বান্দার কোনো দুঃখ নাই তারপরে বান্দা আল্লাহকে শুকরিয়া করে বান্দার কোনো চিন্তা নাই অভাব নাই তখনও বান্দা শুকরিয়া করে আল্লাহর ওইটা আল্লাহ বেশি পছন্দ করে এবং ওইটাই সবচেয়ে বড় কঠিন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দোনো অবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন সর্বদা আমাদেরকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন এবার আছেন একটু খেয়াল করেন 40 বছরে চুপ করে রাখলেন 23 বছর কথা বলার সুযোগ দিলেন এই 23 বছরে বাণীটা সব জায়গায় পৌঁছে গেছে জোরে বলেন এবার আপনি যদি সেটাকে ব্রেন দিয়ে গবেষণা করে দেখেন এখানে কুল কিনারা কিছু খুঁজে পাবেন না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা একটা হচ্ছে বাণী পৌঁছাই দেওয়া বার্তা পৌঁছাই দেওয়া আরেকটা হচ্ছে যার কাছে পৌঁছালেন এটা মেনে নেওয়া দুইটা কিন্তু বড় ব্যাপার আপনি আমাকে দলের দাওয়াত দিলে তো হবে না আমাকে মানতে হবে তো আমি মানলেন আমি আরেকজনকে ডাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা হায়াত যেহেতু কমিয়ে দিয়েছেন আবার টাইমও কমাই দিয়েছেন এমন রহমত করেছেন অন্যরা যেটা 1000 বছরে করেছে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেটা 1 মাসে করাই দিয়েছে আরেকটু জোরে বলেন বিরক্ত হচ্ছেন আপনারা এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন সৎসঙ্গে সৎসঙ্গে অসৎসঙ্গে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন হয়তো আপনারা অনেক ভুল ধারণাও পাল্টায় যেতে পারে অনেকে আছেন আজকাল আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করতেছে মনে রাখবেন বিজ্ঞান যদি সত্যিকার গবেষণা করা হয় তাহলে ইসলামকে মানতে বাধ্য আর যদি বিজ্ঞানকে আপনি নোংরা মনে গবেষণা করেন তাহলে আপনি কখনো ইসলাম বুঝবেন না আরেকটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাই একটু গভীর মনোযোগ সৎসঙ্গে অসৎসঙ্গে সোরের লগে চললে নামাতে তার জোরে ডাকাইতের চলিলে চোরের লগে চললে ডাকাইতের লগে চললে জেনাখোরের লগে চললে সুদখোরের লগে চললে ঘুষখোরের লগে চললে নামাজির লগে চললে নামাজির লগে চললে তার মানে কার সাথে চলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার বন্ধুটা কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আরেকটু জোরে বলেন আপনার সঙ্গী আপনার পার্টনার কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনার কারণ আমরা এতটুকু বলছি বেনামাজির লগে চললে বেনামাজ সুদখোরের লগে চললে ঘুষখোরের লগে চললে মাশাআল্লাহ
আর তো প্লাস্টিকের চেয়ারত বসি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একজন ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করেন, ওনারও বলতে হবে না আমি তোমার জন্য দোয়া করলাম। ওই যে একজন ক্ষুধার্তর সামনে আপনি খাবারের আহারের প্লেটটা রাখলেন, ওইটা দেখে যে তার দিলটা খুশি হয়েছে, এটাই আপনার জন্য দোয়া হয়েছে, 1000 বছরের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। as-sadaqatu taraddul বালা, বলা মুসিবত কেটে যায় সদকার মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া জিনিসটা চেয়ে নেওয়ার জিনিস নয়, এটা ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, আচার দিয়ে, আচরণ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা অর্জন করার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, মা বাবা আমাদের জন্য দোয়া করে কি করে না? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া করে কি করে না? হয়তো ওনারা দোয়া করে সেটা আমরা শুনি না, অথবা আমাদের সামনে ওভাবে করে না, এইটা হচ্ছে করা। আরেকটা হচ্ছে আপনি আপনার আম্মার, আপনার বাবার এমন সেবা করলেন, এমন যত্ন নিলেন, এমন কেয়ারিং করলেন, ওইটা দেখে দিল খুশি হয়েছে, ওইটাই দোয়া হয়ে আপনার কাছে ফেরত চলে আসবে। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করুন, হায়াত দিয়েছেন কত বছর? 40 বছর পর্যন্ত কি করে রাখলেন? এখন সময় বাকি আছে কত? এই 23 বছরের কয়েক বছরে ওই মক্কা থেকে আওয়াজটা আফ্রিকাও শোনা যাচ্ছে, রোমের মধ্যেও শোনা যাচ্ছে। আর একটু জোরে, বাঁধা যারা দিছে এক পর্যায়ে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে। যারা এক সময় পথ বন্ধ করে দিয়েছে তাদের সন্তানের এসে আবার রাস্তা খুলে দিয়েছে। ভাই আর একটু জোরে বলেন, যারা যে সমাজ খাবার বন্ধ করে দিয়েছে ওই সমাজের অনেকে আবার হাদিয়া হিসেবে খানা নিয়ে এসেছে। ভাই আর একটু জোরে বলা হবে, আর একটু জোরে। যারা ঘর থেকে বের করে বেদখল করেছে তারাই এক সময় এসে জায়গা যাচে যাচে দিচ্ছে, আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। শিক্ষাটা কি? নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই দুনিয়াবাসী যে পরিমাণ টর্চার অত্যাচার করেছে তার 1000 ভাগের 1 ভাগও আমাদের উপর কেউ করে নাই। কিন্তু নবী কি করেছেন? সর্বদা ধৈর্যের সাথে ছিলেন। নবী কি করেছেন? সব সময় হাসি মুখে ছিলেন। নবী কি করেছেন? সব সময় শুকরিয়ার সাথে ছিলেন। নবী কি করেছেন? ক্ষতির পরিবর্তে ক্ষতি করেন নাই। নবী কি করেছেন? গালির পরিবর্তে সালাম দিয়েছেন। নবী কি করেছেন? বন্ধ যে করেছে রাস্তা তার জন্য খুলে দিয়েছেন। নবী কি করেছেন? যে নবীকে পাত্তর মেরেছে নবী তাকে বুকে টেনে নিয়েছে। এটা করেছেন নবী, জয় এসেছে নবীর। তার মানে নবী যে একটা মেসেজ দিয়ে দিলেন আমাদেরকে, আমার উম্মত, তোমার জীবনে যদি এমন কিছু ঘটে যা তুমি আশা করো না, যা তুমি পছন্দ করো না, যা তোমার জীবনকে অতিষ্ঠ করে দেয়, কষ্টদায়ক করে দেয়, তখন তুমি শুকরিয়ার বাণী মুখে রেখে সবসময় ধৈর্যের সাথে রবের দিকে তাকাই থাকবা, তাওয়াক্কুল করবা। কোন পর্যায়ে তাওয়াক্কুল করবা? যখন সবাই বলবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তখনও তুমি বলবা আমার আল্লাহ চাইলে সম্ভব। সুবহান। আর আপনার অসুখ হইলে হন্ডে যায়, জোর হন না। ডাক্তারে প্রথমে যায় মাত্র কি করে? চেক আপ। তারপরে প্রথমে কি দেয়? ওষুধ দেয়। আর যদি ইমার্জেন্সি রুগী হয় ডাইরেক্ট ভর্তি দেয় না, কন না দেয় না। তারপরে অপারেশন করে না। তারপরে মাঝে মধ্যে আল্লাহ চাইলে রুগী ভালো হয় না। যেতে ডাক্তারে দেখে তার ফাইতেন ন, এতে ডাক্তারে কি হয়? সরি তো মরি গেলে না হয়। যেতে ডাক্তারে দেখে আর সম্ভব ন, ডাক্তারের জ্ঞানে সম্ভব, মেশিন দিয়ে সম্ভব, ওষুধ দিয়ে সম্ভব ন। এত ডাক্তারের ভিতরে তুমি বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, মাতো না বা হয় না, হয় না। আল্লাহ রাখো।
আরো আগে আরো আগে আমি মুসলিম তো তার লাগে আনা পরিচয় করা আই নো ভাই আই না বলি মজা দেখেন বাঙালি সিয়ার হুজুরের শে মারহাবা না হদ মারহাবা হইলে কি হষ্ট হবো না বাজ এখানে জোর হন না মারহাবা আল্লাহ কবুল করক আর কেন আস্তে করি একবারে ছোট করি সেই সিডিংয়ে আওয়াজ একবার হন চাই আমি এই সিডিংয়ে আওয়াজই কেন বড় হয় ডাক্তারের লাস্টে কি হয় নামাজ পড়ো আল্লাহ আল্লাহ করো নামাজ পড়ো আল্লাহ 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 দিয়া কার নাম লর একজন ক্ষুধার্তকে খানা খাওয়ান আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করেন ওনারও বলতে হবে না আমি তোমার জন্য দোয়া করলাম ওই যে একজন ক্ষুধার্তর সামনে আপনি খাবারের আহারের প্লেটটা রাখলেন ওইটা দেখে যে তার দিলটা খুশি হয়েছে এটাই আপনার জন্য দোয়া হয়েছে হাজার বছরের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে as-sadaqatu taraddul bala বলা মুসিবত কেটে যায় সদকার মাধ্যমে বলেন না সুবহানাল্লাহ তো দোয়া জিনিসটা চেয়ে নেওয়ার জিনিস নয় এটা ব্যবহার দিয়ে চরিত্র দিয়ে আচার দিয়ে আচরণ দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সেটা অর্জন করার জিনিস আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার সবাইকে তৌফিক দান করুন আর একটু জোরে বলেন মা বাবা আমাদের জন্য দোয়া করে কি করে না সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন দোয়া করে কি করে না হয়তো ওনারা দোয়া করে সেটা আমরা শুনি না অথবা আমাদের সামনে ওভাবে করে না এইটা হচ্ছে করা আরেকটা হচ্ছে আপনি আপনার আম্মার আপনার বাবার এমন সেবা করলেন এমন যত্ন নিলেন এমন কেয়ারিং করলেন ওইটা দেখে দিল খুশি হয়েছে ওইটাই দোয়া হয়ে আপনার কাছে ফেরত চলে আসে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান ইমানদার ভাই একটু খেয়াল করুন হায়াত দিয়েছেন কত বছর 40 বছর পর্যন্ত কি করে রাখলেন এখন সময় বাকি আছে কত এই 23 বছরের কয়েক বছরে ওই মক্কা থেকে আওয়াজটা আফ্রিকাও শোনা যাচ্ছে রোমের মধ্যেও শোনা যাচ্ছে আরেকটু জোরে বাঁধা যারা দিছে এক পর্যায়ে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে যারা এক সময় পথ বন্ধ করে দিয়েছে তাদের সন্তানের এসে আবার রাস্তা খুলে দিয়েছে ভাই আরেকটু জোরে বলেন যারা যে সমাজ খাবার বন্ধ করে দিয়েছে ওই সমাজের অনেকে আবার হাদিয়া হিসেবে খানা নিয়ে এসেছে ভাই আরেকটু জোরে বলা হবে আরেকটু জোরে যারা ঘর থেকে বের করে বেদখল করেছে তারাই এক সময় এসে জায়গা যাচ্ছে যাচ্ছে দিচ্ছে আমারটা নেন আমারটা নেন আমারটা নেন শিক্ষাটা কি নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই দুনিয়াবাসী যে পরিমাণ টর্চার অত্যাচার করেছে তার 1000 ভাগের 1 ভাগও আমাদের উপর কেউ করে নাই কিন্তু নবী কি করেছেন সর্বদা ধৈর্যের সাথে ছিলেন নবী কি করেছেন সব সময় হাসি মুখে ছিলেন নবী কি করেছেন সব সময় শুকরিয়ার সাথে ছিলেন নবী কি করেছেন ক্ষতির পরিবর্তে ক্ষতি করেন নাই নবী কি করেছেন গালির পরিবর্তে সালাম দিয়েছেন নবী কি করেছেন বন্ধ যে করেছে রাস্তা তার জন্য খুলে দিয়েছেন নবী কি করেছেন যে নবীকে পাত্তর মেরেছে নবী তাকে বুকে টেনে নিয়েছে এটা করেছেন নবী জয় এসেছে নবীর তার মানে নবী যে একটা মেসেজ দিয়ে দিলেন আমাদেরকে হে আমার উম্মত তোমার জীবনে যদি এমন কিছু ঘটে যা তুমি আশা করো না যা তুমি পছন্দ করো না যা তোমার জীবনকে অতিষ্ঠ করে দেয় কষ্টদায়ক করে দেয় তখন তুমি শুকরিয়ার বাণী মুখে রেখে সব সময় ধৈর্যের সাথে রবের দিকে তাকাই থাকবা তাওয়াক্কুল করবা কোন পর্যায়ে তাওয়াক্কুল করবা যখন সবাই বলবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই তখনও তুমি বলবা আমার আল্লাহ চাইলে সম্ভব সুবহান আর তুমি অসুখ হইলে হন্ডে যায় জোর হন না ডাক্তারে প্রথমে যাই মাত্র কি করে চেক আপ তারপরে প্রথমে কি দেয় ওষুধ দেয় আর যদি ইমার্জেন্সি রুগী হয় ডাইরেক্ট ভর্তি দেয় না কন না দেয় না তারপরে অপারেশন করে না তারপরে মাঝে মধ্যে আল্লাহ চাইলে রুগী ভালো হয় না যেতে ডাক্তার দেখা আর পাইতেন না এতে ডাক্তার কি হয় সরি তো মরি গেলে না হয় যেতে ডাক্তারে দেখা আর সম্ভব ন ডাক্তারের জ্ঞানে সম্ভব
মেশিন দিয়ে সম্ভব, ওষুধ দিয়ে সম্ভব নয়। একটা ডাক্তারের ভিতরে তুমি বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, মাতো না বা হয় না, হয় না। আল্লাহরে রাখো। মারহাবা হইলে কি হষ্ট হবো না? বাজে কেন জোর হন না? মারহাবা, আল্লাহ কবুল করক। আর কেন আস্তে করি, একবারে ছোট করি, সাই সিডিঙ্গে আওয়াজ একবার হন চাই আমি সিডিঙ্গে আওয়াজই কেন বড় হয়? ডাক্তারের লাস্টে কি হয়? নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ। আল্লাহ দিয়া কার নাম লর, ইয়া কার নাম লর। ঠেকাত ফরি উনন, ঠেকাত ফরি ডাহিলেও জিবে উত্তর দেয় কি বলদি রহমান। বান্দার ঠেকাত ফরি ডাহিলে, ঠেকাত ফরি আর হাসাইলে কিন্তু নাম দাম নতায় ঠেকাত ফরি সুজেরি। কিন্তু আল্লাহ ইবে কেন ইবে রহমান, ইবে ঠেকাত ফরি গেল ইবে দয়া করে। কিন্তু ইবে হতে খুশি হয়ে হত্যারণ নেই যেতে বান্দার ঠেকা ছাড়া ইবেরে স্মরণ করে, এর থেকে বেশি খুশি হয়ে যাবে। আর কেন জোর হন না? আজকে একটা কথা মনে রাখবেন, কষ্টে থাকা অবস্থায় শুকরিয়া করা এর চাইতে বড় চ্যালেঞ্জিং কঠিন হচ্ছে সুখে থেকে শুকরিয়া করা। কারণ কষ্টে থাকলে এনিহাও রবের কথা মনে পড়ে, ঠেকাই পড়ে হলেও মনে পড়ে, আপনরা হাত ছেড়ে দিলেই মনে পড়ে, বিশ্বাসীরাই বিশ্বাসঘাতকতা করলে মনে পড়ে, কেউ টাকা মেরে খেলে মনে পড়ে, কেউ রাস্তা বন্ধ করে দিলে মনে পড়ে, বিপদে সাহায্য না পেলে তখন ওনার কথা মনে পড়ে, ঠেকা পড়ে হলেও পড়ে। এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় আল্লাহর খুশির বিষয় কখন জানেন? বান্দার কোনো টেনশন নাই, তখনও বান্দা আল্লাহকে শুকরিয়া করে স্মরণ করে। বান্দার কোনো দুঃখ নাই, তারপরে বান্দা আল্লাহকে শুকরিয়া করে। বান্দার কোনো চিন্তা নাই, অভাব নাই, তখনও বান্দা শুকরিয়া করে আল্লাহর। ওইটা আল্লাহ বেশি পছন্দ করে এবং ওইটাই সবচেয়ে বড় কঠিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দোনো অবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সর্বদা আমাদেরকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এবার আছেন, একটু খেয়াল করেন, 40 বছরে চুপ করে রাখলেন, 23 বছর কথা বলার সুযোগ দিলেন, এই 23 বছরে বাণীটা সব জায়গায় পৌঁছায় গেছে। জোরে বলে। এবার আপনি যদি সেটাকে ব্রেন দিয়ে গবেষণা করে দেখেন, এখানে কুল কিনারা কিছু খুঁজে পাবেন না। এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব? আচ্ছা, একটা হচ্ছে বাণী পৌঁছাই দেওয়া, বার্তা পৌঁছাই দেওয়া, আর একটা হচ্ছে যার কাছে পৌঁছাইলেন এটা মেনে নেওয়া। দুইটা কিন্তু বড় ব্যাপার। আপনি আমাকে দলের দাওয়াত দিলে তো হবে না, আমাকে মানতে হবে। তো আমি মানলেন আমি আরেকজনকে ডাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হায়াত যেহেতু কমিয়ে দিয়েছেন, আবার টাইমও কমাই দিয়েছেন, এমন রহমত করেছেন অন্যরা যেটা 1000 বছরে করেছে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেটা 1 মাসে করাই দিয়েছে। আরেকটু জোরে বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। সৎসঙ্গে, সৎসঙ্গে, অসৎসঙ্গে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন, হয়তো আপনারা অনেক ভুল ধারণাও পাল্টায় যেতে পারে। অনেকে আছেন আজকাল আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করতেছে। মনে রাখবেন, বিজ্ঞান যদি সত্যিকার গবেষণা করা হয় তাহলে ইসলামকে মানতে বাধ্য। আর যদি বিজ্ঞানকে আপনি নোংরা মনে গবেষণা করেন তাহলে আপনি কখনো ইসলাম বুঝবেন না। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাই একটু গভীর মনোযোগ। সৎসঙ্গে, অসৎসঙ্গে, সোরের লগে চললে নামাতে তার জোরে, ডাকাইতের চলিলে, চোরের লগে চললে, ডাকাইতের লগে চললে, জেনাখোরের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে,
নামাজের লগে চললে, তার মানে কার সাথে চলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার বন্ধুটা কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একটু জোরে বলেন, আপনার সঙ্গী আপনার পার্টনার কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনার। কারণ আমরা এতটুকু বলছি, বেনামাজির লগে চললে বেনামাজ, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে মাশাআল্লাহ। সারা তো প্লাস্টিকের চেয়ারত বসি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একজন ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করেন, ওনারও বলতে হবে না আমি তোমার জন্য দোয়া করলাম। ওই যে একজন ক্ষুধার্তর সামনে আপনি খাবারের আহারের প্লেটটা রাখলেন, ওইটা দেখে যে তার দিলটা খুশি হয়েছে, এটাই আপনার জন্য দোয়া হয়েছে। 1000 বছরের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। as-sadaqatu taraddul বালা, বলা মুসিবত কেটে যায় সদকার মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া জিনিসটা চেয়ে নেওয়ার জিনিস নয়, এটা ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, আচার দিয়ে, আচরণ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা অর্জন করার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, মা বাবা আমাদের জন্য দোয়া করে কি করে না? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া করে কি করে না? হয়তো ওনারা দোয়া করে সেটা আমরা শুনি না, অথবা আমাদের সামনে ওভাবে করে না। এইটা হচ্ছে করা। আরেকটা হচ্ছে আপনি আপনার আম্মার, আপনার বাবার এমন সেবা করলেন, এমন যত্ন নিলেন, এমন কেয়ারিং করলেন, ওইটা দেখে দিল খুশি হয়েছে, ওইটাই দোয়া হয়ে আপনার কাছে ফেরত চলে আসে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করুন, হায়াত দিয়েছেন কত বছর? 40 বছর পর্যন্ত কি করে রাখলেন? এখন সময় বাকি আছে কত? এই 23 বছরের কয়েক বছরে ওই মক্কা থেকে আওয়াজটা আফ্রিকাও শোনা যাচ্ছে, রোমের মধ্যেও শোনা যাচ্ছে। আর একটু জোরে, বাঁধা যারা দিছে এক পর্যায়ে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে। যারা এক সময় পথ বন্ধ করে দিয়েছে তাদের সন্তানের এসে আবার রাস্তা খুলে দিয়েছে। ভাই আর একটু জোরে বলেন, যারা যে সমাজ খাবার বন্ধ করে দিয়েছে ওই সমাজের অনেকে আবার হাদিয়া হিসেবে খানা নিয়ে এসেছে। ভাই আর একটু জোরে বলা হবে, আর একটু জোরে। যারা ঘর থেকে বের করে বেদখল করেছে তারাই এক সময় এসে জায়গা যাচ্ছে যাচ্ছে দিচ্ছে, আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। শিক্ষাটা কি? নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই দুনিয়াবাসী যে পরিমাণ টর্চার অত্যাচার করেছে তার 1000 ভাগের 1 ভাগও আমাদের উপর কেউ করে নাই। কিন্তু নবী কি করেছেন? সর্বদা ধৈর্যের সাথে ছিলেন। নবী কি করেছেন? সব সময় হাসি মুখে ছিলেন। নবী কি করেছেন? সব সময় শুকরিয়ার সাথে ছিলেন। নবী কি করেছেন? ক্ষতির পরিবর্তে ক্ষতি করেন নাই। নবী কি করেছেন? গালির পরিবর্তে সালাম দিয়েছেন। নবী কি করেছেন? বন্ধ যে করেছে রাস্তা তার জন্য খুলে দিয়েছেন। নবী কি করেছেন? যে নবীকে পাথর মেরেছে নবী তাকে বুকে টেনে নিয়েছে। এটা করেছেন নবী, জয় এসেছে নবীর। তার মানে নবী যে একটা মেসেজ দিয়ে দিলেন আমাদেরকে, আমার উম্মত, তোমার জীবনে যদি এমন কিছু ঘটে যা তুমি আশা করো না, যা তুমি পছন্দ করো না, যা তোমার জীবনকে অতিষ্ঠ করে দেয়, কষ্টদায়ক করে দেয়, তখন তুমি শুকরিয়ার বাণী মুখে রেখে সবসময় ধৈর্যের সাথে রবের দিকে তাকাই থাকবা, তাওয়াক্কুল করবা। কোন পর্যায়ে তাওয়াক্কুল করবা? যখন সবাই বলবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তখনও তুমি বলবা আমার আল্লাহ চাইলে সম্ভব। সুবহানাল্লাহ। আর তুমি অসুখ হইলে হন্ডে যায়, জোর হন না। ডাক্তারে প্রথমে যাই মাত্র কি করে চেক আপ, তারপরে প্রথমে কি দেয়? ওষুধ দেয়। আর যদি ইমার্জেন্সি রুগী হয় ডাইরেক্ট ভর্তি দেয় না, কন না দেয় না। তারপরে অপারেশন করে না। তারপরে মাঝে মধ্যে আল্লাহ চাইলে রুগী ভালো হয় না। যেতে ডাক্তার দেখে তার ফাইতেন ন, এতে ডাক্তার কি হয়?
সরি তো মরি গেলে না হয় যেতে ডাক্তারে দেখার দে আর সম্ভব ন ডাক্তারের জ্ঞানে সম্ভব মেশিন দিয়ে সম্ভব ওষুধ দিয়ে সম্ভব নয় একটা ডাক্তারের ভিতরে তো বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো মাতো না বা হয় না আল্লাহ রাখো আরো আগে আরো আগে সুনীত তো তার লাগে আনা পরিচয় করা আই নো ভাই আই না বই মজা দেখেন বাঙালি সিয়ার হুজুরের শে মারহাবা না হদ মারহাবা হইলে কি হষ্ট হবো না বা যেখানে জোর হন না মারহাবা আল্লাহ কবুল করক আর কেন আস্তে করি একবারে ছোট করি সেই সিডিংয়ে আওয়াজ একবার হন চাই আমি এই সিডিংয়ে আওয়াজই কেন বড় হয় ডাক্তারের লাস্টে কি হয় নামাজ পড়ো আল্লাহ আল্লাহ করো নামাজ পড়ো আল্লাহ 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 দিয়া কার নাম লর ইয়া কার নাম লর ঠেকাত ফরি শুনুন ঠেকাত ফরি ডাহিল জিবে উত্তর দেয় কি বলদি রহমান বান্দার ঠেকাত ফরি ডাহিলা ঠেকাত ফরি আর হাসাইলে কিন্তু নাম দাম নতায় ঠেকাত ফরি সুজেরি কিন্তু আল্লাহ ইবে কেন ইবে রহমান ইবে ঠেকাত ফরি গেল ইবে দয়া করে কিন্তু ইবে হতে খুশি হয়ে হত্যারণ নি যেতে বান্দার ঠেকা সারা ইবেরে স্মরণ করে এতিবে বেশি খুশি হয়ে যাবে আর কেন জোর হন না আজকে একটা কথা মনে রাখবেন কষ্টে থাকা অবস্থায় শুকরিয়া করা এর চাইতে বড় চ্যালেঞ্জিং কঠিন হচ্ছে সুখে থেকে শুকরিয়া করা কারণ কষ্টে থাকলে এনিহাও রবের কথা মনে পড়ে ঠেকাই পড়ে হলেও মনে পড়ে আপনরা হাত ছেড়ে দিলেই মনে পড়ে বিশ্বাসীরাই বিশ্বাসঘাতকতা করলে মনে পড়ে কেউ টাকা মেরে খেলে মনে পড়ে কেউ রাস্তা বন্ধ করে দিলে মনে পড়ে বিপদে সাহায্য না পেলে তখন ওনার কথা মনে পড়ে ঠেকা পড়ে হলেও পড়ে এর চাইতে বড় কঠিন এবং এর চাইতে বড় আল্লাহর খুশির বিষয় কখন জানেন বান্দার কোনো টেনশন নাই তখনও বান্দা আল্লাহকে শুকরিয়া করে স্মরণ করে বান্দার কোনো দুঃখ নাই তারপরে বান্দা আল্লাহকে শুকরিয়া করে বান্দার কোনো চিন্তা নাই অভাব নাই তখনও বান্দা শুকরিয়া করে আল্লাহর ওইটা আল্লাহ বেশি পছন্দ করে এবং ওইটাই সবচেয়ে বড় কঠিন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দোনো অবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন সর্বদা আমাদেরকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন এবার আছেন একটু খেয়াল করেন 40 বছরে চুপ করে রাখলেন 23 বছর কথা বলার সুযোগ দিলেন এই 23 বছরে বাণীটা সব জায়গায় পৌঁছায় গেছে জোরে বলেন এবার আপনি যদি সেটাকে ব্রেন দিয়ে গবেষণা করে দেখেন এখানে কুল কিনারা কিছু খুঁজে পাবেন না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কখনো খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা একটা হচ্ছে বাণী পৌঁছায় দেওয়া বার্তা পৌঁছায় দেওয়া আরেকটা হচ্ছে যার কাছে পৌঁছালেন এটা মেনে নেওয়া দুইটা কিন্তু বড় ব্যাপার আপনি আমাকে দলের দাওয়াত দিলে তো হবে না আমাকে মানতে হবে তো আমি মানলেন আমি আরেকজনকে ডাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা হায়াত যেহেতু কমিয়ে দিয়েছেন আবার টাইমও কমিয়ে দিয়েছেন এমন রহমত করেছেন অন্যরা যেটা 1000 বছরে করেছে আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেটা 1 মাসে করাই দিয়েছে আরেকটু জোরে বলেন বিরক্ত হচ্ছেন আপনারা এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন সৎসঙ্গে অসৎসঙ্গে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন হয়তো আপনারা অনেক ভুল ধারণাও পাল্টায় যেতে পারে অনেকে আছেন আজকাল আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করতেছে মনে রাখবেন বিজ্ঞান যদি সত্যিকার গবেষণা করা হয় তাহলে ইসলামকে মানতে বাধ্য আর যদি বিজ্ঞানকে আপনি নোংরা মনে গবেষণা করেন তাহলে আপনি কখনো ইসলাম বুঝবেন না আরেকটু জোরে বলেন না আরেকটু জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন এবার ইমানদার ভাই একটু গভীর মনোযোগ সৎসঙ্গে অসৎসঙ্গে সোরর লাগে চললে নামাতে তার জোরে ডাহাইতাল্লো চলিলে
চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, জেনাখোরের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে, নামাজির লগে চললে, তার মানে কার সাথে চলবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার বন্ধুটা কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একটু জোরে বলেন, আপনার সঙ্গী, আপনার পার্টনার কেমন হওয়া চাই সিদ্ধান্ত আপনার। কারণ আমরা এতটুকু বলছি, বেনামাজির লগে চললে বেনামাজি, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, আর তো প্লাস্টিকের চেয়ার বসি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একজন ক্ষুধার্তকে খানা খাওয়ান, আপনার বলতে হবে না ভাই আমার জন্য দোয়া করেন, ওনারও বলতে হবে না আমি তোমার জন্য দোয়া করলাম। ওই যে একজন ক্ষুধার্তর সামনে আপনি খাবারের আহারের প্লেটটা রাখলেন, ওইটা দেখে যে তার দিলটা খুশি হয়েছে, এটাই আপনার জন্য দোয়া হয়েছে, 1000 বছরের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। as-sadaqatu taraddul বালা, বলা মুসিবত কেটে যায় সদকার মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া জিনিসটা চেয়ে নেওয়ার জিনিস নয়, এটা ব্যবহার দিয়ে, চরিত্র দিয়ে, আচার দিয়ে, আচরণ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা অর্জন করার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত অর্জন করার সবাইকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, মা বাবা আমাদের জন্য দোয়া করে কি করে না? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দোয়া করে কি করে না? হয়তো ওনারা দোয়া করে সেটা আমরা শুনি না, অথবা আমাদের সামনে ওভাবে করে না, এইটা হচ্ছে করা। আরেকটা হচ্ছে আপনি আপনার আম্মার, আপনার বাবার এমন সেবা করলেন, এমন যত্ন নিলেন, এমন কেয়ারিং করলেন, ওইটা দেখে দিল খুশি হয়েছে, ওইটাই দোয়া হয়ে আপনার কাছে ফেরত চলে আসে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করুন, হায়াত দিয়েছেন কত বছর? 40 বছর পর্যন্ত কি করে রাখলেন? এখন সময় বাকি আছে কত? এই 23 বছরের কয়েক বছরে ওই মক্কা থেকে আওয়াজটা আফ্রিকাও শোনা যাচ্ছে, রোমের মধ্যেও শোনা যাচ্ছে। আর একটু জোরে, বাঁধা যারা দিছে এক পর্যায়ে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করছে। যারা এক সময় পথ বন্ধ করে দিয়েছে তাদের সন্তানের এসে আবার রাস্তা খুলে দিয়েছে। ভাই আর একটু জোরে বলেন, যারা যে সমাজ খাবার বন্ধ করে দিয়েছে ওই সমাজের অনেকে আবার হাদিয়া হিসেবে খানা নিয়ে এসেছে। ভাই আর একটু জোরে বলা হবে, আর একটু জোরে। যারা ঘর থেকে বের করে বেদখল করেছে তারাই এক সময় এসে জায়গা যাচ্ছে যাচ্ছে দিচ্ছে, আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। শিক্ষাটা কি? নবী রাহমাতুল লিল আলামিনের উপর এই দুনিয়াবাসী যে পরিমাণ টর্চার অত্যাচার করেছে তার 1000 ভাগের 1 ভাগও আমাদের উপর কেউ করে নাই। কিন্তু নবী কি করেছেন? সর্বদা ধৈর্যের সাথে ছিলেন। নবী কি করেছেন? সব সময় হাসি মুখে ছিলেন। নবী কি করেছেন? সব সময় শুকরিয়ার সাথে ছিলেন। নবী কি করেছেন? ক্ষতির পরিবর্তে ক্ষতি করেন নাই। নবী কি করেছেন? গালির পরিবর্তে সালাম দিয়েছেন। নবী কি করেছেন? বন্ধ যে করেছে রাস্তা তার জন্য খুলে দিয়েছেন। নবী কি করেছেন? যে নবীকে পাত্তর মেরেছে নবী তাকে বুকে টেনে নিয়েছে। এটা করেছেন নবী, জয় এসেছে নবীর। তার মানে নবী যে একটা মেসেজ দিয়ে দিলেন আমাদেরকে, আমার উম্মত, তোমার জীবনে যদি এমন কিছু ঘটে যা তুমি আশা করো না, যা তুমি পছন্দ করো না, যা তোমার জীবনকে অতিষ্ঠ করে দেয়, কষ্টদায়ক করে দেয়, তখন তুমি শুকরিয়ার বাণী মুখে রেখে সবসময় ধৈর্যের সাথে রবের দিকে তাকাই থাকবা, তাওয়াক্কুল করবা। কোন পর্যায়ে তাওয়াক্কুল করবা? যখন সবাই বলবে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তখনও তুমি বলবা আমার আল্লাহ চাইলে সম্ভব। সুবহান। আর তো অসুখ হইলে হন্ডা যায়, জোর হন না। ডাক্তারে প্রথমে যায় মাত্র কি করে? চেক আপ। তারপরে প্রথমে কি দেয়? ওষুধ দেয়। আর যদি ইমার্জেন্সি রুগী হয় ডাইরেক্ট ভর্তি দেয় না, কন না দেয় না। তারপরে অপারেশন করে না।
তারপরে মাঝে মধ্যে আল্লাহ চাইলে রুগী ভালো হয় না। যেতে ডাক্তার দেখা তা আর ফাইতেন ন, এতে ডাক্তার কি হয়? সরি তো মরি গেলে না হয়। যেতে ডাক্তারে দেখা দে আর সম্ভব ন, ডাক্তারের জ্ঞানে সম্ভব, মেশিন দিয়ে সম্ভব, ওষুধ দিয়ে সম্ভব ন। এত ডাক্তারের ভিতরে তুমি বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, মাতো না বা হয় না, হয় না। আল্লাহরে রাখো। আরো আগে আরো আগে মুসলিম তো তাহলে আনা পরিচয় করা আই না ভাই আই না বল মজা দেখেন বাঙালি সিয়ার হুজুরের শির মারহাবা না হদ মারহাবা হইলে কি হষ্ট হবো না, বাজে কেন জোর হন না মারহাবা। আল্লাহ কবুল করক। আর কেন আস্তে করি, একবারে ছোট করি, সেই সিডিং আওয়াজ একবার হনসাই আমি সিডিং আওয়াজই কেন বড় হয়। ডাক্তারের লাস্টে কি হয়? নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ, আল্লাহ দিয়া কার নাম লর